উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখে আজ আমাদের বাড়ি যাওয়ার দিন, তাই ভাবলাম একটু রাজার বাড়ি আর নীলগিরি পাহাড় দেখেই আসি। রাজার বাড়ি দেখলাম, এই হলো রাজার বাড়ি, আর ঠিক তার পাশেই আছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের প্রধান গেট, আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। এই হলো রাজার বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্র মাদারাজ। ঠিক এর পাশেই আছে নীলগিরি পাহাড়। চলুন আগে রাজার বাড়ি একটু ঘুরে দেখে নিই। এটাই হলো রাজার প্রধান প্রাসাদ। কালের ঐতিহ্যে হারিয়ে গিয়ে এখন শুধু লতা পাতাগুলোই স্থান পেয়েছে। আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাজার বাড়ি দেখে ঠিক তার সোজাসুজি রাস্তায় আর একটা মন্দির পড়ে, আমরা সেখানেও দর্শন করে গেলাম। এই মন্দিরটি ছোটোর মধ্যে সত্যি খুব সুন্দর। মন্দির দেখে চলে গেলাম আমাদের নেক্সট স্পটের দিকে। আমাদের নেক্সট গন্তব্য ধুবলাগুড়ি সি বিচ। এই ধুবলাগুড়ি সি বিচে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে 4 চাকা ঢোকার রাস্তা একদম নেই, তাই 4 চাকা আপনারা একটু দূরে পার্কিং করে হেঁটে আসতে হবে। খুবই সরু রাস্তা, আপনারা দেখেই সেটা হয়তো বুঝতে পারছেন। এই ধুবলাগুড়িতে আপনারা যদি একদিন সময় কাটাতে চান, আশেপাশে রয়েছে অনেক ছোট ছোট ক্যাম্প, আর এই ক্যাম্পের ফোন নাম্বার এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই আমরা পৌঁছে গেলাম ধুবলাগুড়ি সি বিচের একদম পাশে। যারা জমজমাট ভালোবাসেন তারা কিন্তু এই বিচে এসে খুব একটা ভালো লাগবে না, কারণ এই বিচটা খুবই নিরিবিলি আর দোকানপাট নেই বললেই চলে। অনেকেই এখানে পিকনিক করতে আসে। এই ধুবলাগুড়ি সি বিচ দেখে আমরা এবার পৌঁছে যাব আমাদের বাড়ির দিকে।
তাহলে বন্ধুরা, তোমাদের যদি এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। তাহলে চলো, টাটা।